ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। সিজি পাওয়ার পাওয়ার সেগমেন্টে, সেমিকন্ডাক্টর সেগমেন্টে বা রেলওয়ে সেগমেন্টে একটা দিগ্গজ কোম্পানি বলতে পারেন। যে কোম্পানিটা কন্টিনিউয়াসলি কিন্তু ভালো করছে। গভর্নমেন্ট সেমিকন্ডাক্টরের কথা মাথায় রেখে বা ডিমান্ডের কথা মাথায় রেখে বলতে পারেন যে নিজের দেশে ভারতে ম্যানুফ্যাকচারিং হাব করতে চাইছে এবং যেটা ইম্পোর্ট করতো সেই ইম্পোর্টটাকে কমিয়ে এক্সপোর্ট করার চিন্তাভাবনা করছে সেমিকন্ডাক্টর সেগমেন্টে। তো এই কোম্পানিটা সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে। তার পাশাপাশি পাওয়ার সেগমেন্টে তো কোম্পানিটা কাজ করছে এবং রেলেও কিন্তু ব্যাপক এক্সপোজার রয়েছে। 2020 আগে পর্যন্ত কোম্পানিটা তেমন ভালো কোনো কোম্পানি ছিল না এবং কোম্পানিটা এনসিএলটির দোরগোড়ায় চলে গেছিলো। সেখান থেকে 2020 পর থেকে মুরাগাপ্পা গ্রুপ এই কোম্পানিটাকে অ্যাকোয়ার করেছে এবং কোম্পানির বিজনেসে আমূল পরিবর্তন হয়েছে। 6000% ওপরে রিটার্ন দিয়েছে 2020 পর থেকে, কারণ কোম্পানিটার বিজনেস, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন, সিজি পাওয়ার অ্যান্ড আদার্স সেমিকন্ডাক্টর স্টক। তো কোম্পানিটা সিজি পাওয়ারই একমাত্র লিস্টেড কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু সেমিকন্ডাক্টর তৈরি করছে। তার পাশাপাশি টাটা ইলেকট্রনিক আনলিস্টেড কোম্পানি সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে। এলএনটি যে সাবসিডিয়ারি হচ্ছে সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে, সেটা বাজারে লিস্টেড নেই। তো সিজি পাওয়ার মেন ফোকাস আপনি রাখতে পারেন, যেখানে কি বলা হচ্ছে যে ক্যাপেক্স প্ল্যান করছে কত 67,000 কারোর। ভাবতে পারছেন কিসের জন্য? অবভিয়াসলি সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য, যেখানে আমরা কিন্তু এই বছরে ফার্স্ট সেমিকন্ডাক্টর পেতে চলেছি। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখাবে ইন্ডিয়ার সেমিকন্ডাক্টর মার্কেট অ্যাজাম্পশন করা হচ্ছে কত $52 বিলিয়ন আপাতত হয়েছে কত 2024-25 পর্যন্ত। তো দেখলে দেখা যাচ্ছে বলছে কি 13% সিজিআরে বাড়ছে এবং 2030-এর মধ্যে সেটা কোথায় দাঁড়াতে পারে? $103 বিলিয়ন। তো স্যার বুঝতে পারছেন তো ডিমান্ড কীরকমভাবে বাড়তে চলেছে। তো ডিমান্ডের কথা মাথায় রেখে কিন্তু গভর্নমেন্ট নিজের দেশে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংয়ের হাবের কথা ভাবছে। কারণ স্যার ইলেকট্রনিক ভেহিকেলস থেকে শুরু করে ইলেকট্রনিক গুডস এবং ডিফেন্স সেগমেন্টেও কিন্তু এই কোম্পানিটার ব্যাপক এক্সপোজার রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার সিজি পাওয়ার কিন্তু কাজ করছে সেমিকন্ডাক্টর নিয়ে। তো ব্যাপক ক্যাপেক্সের সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন, শুধু সিজি পাওয়ার যে একা করছে না, সিজি পাওয়ার কোলাবোরেশনে করছে কার সাথে? জাপানের একটা কোম্পানি রেনেসাস ইলেকট্রনিক, তার সাথে স্টার মাইক্রো ইলেকট্রনিক থাইল্যান্ডের একটা কোম্পানি। এই তিনটে কোম্পানি একসাথে কাজ করছে। তো এই কোম্পানিটা কিন্তু হাই থেকে অনেকটা নিচে আছে, কোম্পানির বিজনেস বাড়তে চলেছে। যেখানে ইনিশিয়াল স্টেজে কোম্পানিটা 7,600 করোড় মতন কিন্তু অলরেডি ইনভেস্টেড করেছে তাদের গুজরাটে যে ফ্যাসিলিটি তারা তৈরি করেছে সেখানে। বরুণ বেভারেজ, পেপসিকোর বলতে পারেন একটা সাবসিডারি, যেই কোম্পানিটা শুধু ইন্ডিয়ার মধ্যে নয়, ওয়ার্ল্ডের 15টা দেশে পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোকে কী করছে? বোটলিং, ম্যানুফ্যাকচারিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করছে। পেপসিকোর প্রোডাক্ট বলতে পেপসি, ট্রপিকানা, স্লাইস, স্টিং, এসব যতগুলো প্রোডাক্ট আছে সবকটা প্রোডাক্ট ওয়ার্ল্ডের 15টা দেশে কোম্পানিটা বিজনেস করছে। লার্জেস্ট বলতে পারেন সাবসিডারি পেপসিকোর। তো পেপসিকো ইউএস বেস কোম্পানি। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো নিউজটা কি? বরুণ বেভারেজ তার যে ডেডলাইন সেই ডেডলাইনটাকে বাড়িয়েছে। কিসের? অ্যাকুইজিশনের। ঘানা আরেকটা দেশের এই বেভারেজ যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের বিজনেসটাকে অ্যাকোয়ার করার জন্য। দেখুন, এসবিসি বেভারেজ কত তারিখের মধ্যে নেবে? 31 মার্চের মধ্যে। তো ঘানার যে বিজনেসটা না, সেটা কিন্তু 100% অ্যাকোয়ার করতে চলেছে। কত? $15.06 মিলিয়ন। আমাদের রুপি হিসাব করলে 127.1 কারোর। তো এই অ্যামাউন্ট দিয়ে কিন্তু 31শে মার্চের মধ্যে 100% স্টেক নিতে চলেছে এসবিসি বেভারেজ ঘানার বিজনেসটাকে। তো বরুণ বেভারেজ এই কোম্পানিটার কিন্তু বিজনেস বাড়তে চলেছে, যেখানে এই খবরটা কিন্তু আমরা 13ই নভেম্বর 2024 পেয়েছিলাম। এই কোম্পানিটাও লিস্ট হওয়ার পর থেকে যথেষ্ট ভালো রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে এবং তার পাশাপাশি কোম্পানিটা এখন হাই থেকে অনেকটা নিচে এসে নিচে আসার পিছনে কারণ ইন্ডিভিজুয়ালি কিছু না, কোম্পানি Q3 রেজাল্ট যথেষ্ট ভালো করেছিল এবং রেজাল্ট আউট হওয়ার পরে কোম্পানি কিন্তু ভালো মুভমেন্টও দেখিয়েছিল, কিন্তু মার্কেটের প্রেশারের জন্য এই কোম্পানিটাও এখন হাই থেকে অনেকটা নিচে পাওয়া যাচ্ছে। তো এই নিউজটা অবভিয়াসলি এই কোম্পানির জন্য একটা ব্যাপক বড় নিউজ, যেখানে এই কোম্পানিটার বিজনেস কিন্তু ভবিষ্যতে আরও বাড়তে চলেছে। বিজনেস বাড়া মানে অবভিয়াসলি কোম্পানিটার
রেভিনিউ এবং প্রফিটেবিলিটি বাড়বে। তার পাশাপাশি এটাও মাথায় রাখবেন স্যার যে কাম্পাকোলা যে রিলায়েন্সের বিজনেস, তারাও কিন্তু বিজনেস করছে এবং বিজনেস যথেষ্ট ভালো করছে। তো এর কম্পিটিটর হিসেবে কিন্তু কাম্পাকোলাও রয়েছে, তার সাথে সাথে থামস আপ তো রয়েছেই, থামস আপ মিন্স কোকোকোলা তো রয়েছেই। তো এইসব কিছু মাথায় রেখে তারপর চিন্তাভাবনা করবেন এই কোম্পানিটাকে নিয়ে। আজকে ফার্স্ট ভিডিওতে একটা নিউজ নিয়ে আলোচনা করেছিলাম বেলকে নিয়ে, যেখানে বেল এক ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে কত 3 টাকা করে, যার এক্স ডেট 5ই মার্চে রাখা হয়েছিল। তো এই কোম্পানিটাকে নিয়ে আরও একটা নিউজ পাওয়া যাচ্ছে আজকের দিনেই, যেখানে এই কোম্পানিটা অর্ডার রিসিভ করেছে অনলি ফর 4.79 crore। একটা সামান্য একটা অর্ডার রিসিভ করেছে, কিন্তু অর্ডার তো এসছে। তো এই নিউজটা জানানো ছিল, তার জন্য আলোচনা করলাম। এই অর্ডারটা কোথা থেকে এসছে? DCX সিস্টেম থেকে, যেখানে এক্সপোর্ট করতে হবে। শ্রীরাম ফাইন্যান্স, ফাইন্যান্স জগতের আরেকটা দিগ্গজ কোম্পানি। এই কোম্পানিটা কিন্তু নিফটি 50 কোম্পানি, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে জেফরিস বুলিশ এবং তারা বাই কল দিচ্ছে ওভার দ্য প্রমিসিং গ্রোথ প্রসপেক্টে। তো জেফরিস রেকমেন্ড করছে বাই রেটিং এবং টার্গেট কত দিয়েছে? 710। তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে, যেখানে কোম্পানিটা হাই থেকে 20% নিচে চলছে। তো কেন বুলিশ? কারণ কমার্শিয়াল ভেহিকেলসে এই কোম্পানিটা কিন্তু ফাইন্যান্স করতে চলেছে, এবং তার পাশাপাশি তারা বলছে কি যে শ্রীরাম ফাইন্যান্সের যে অ্যাসেট কোয়ালিটি সেটা কিন্তু অনেকটা স্ট্রং। তো হাই থেকে অনেকটা নিচে এসছে, তো এই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু ভালো একটা আফসাইড মুভমেন্টের সম্ভাবনার কথা বলছে। দেখুন স্যার, আবারও বলবো যে কোনো কোম্পানি বা কোনো ব্রোকিং হাউস বলছে যে এই কোম্পানি এতটা মুভমেন্ট দেখাতে পারে, টার্গেট একটা দিচ্ছে, তাই বলে বাই করবেন, একদম করবেন না। এটা কিন্তু ভুল ডিসিশন। যদি আপনার মনে হয় যে কোম্পানির বিজনেসে দম আছে এবং কোম্পানি ভালো করবে বা ভালো করছে, তাহলে গিয়ে আপনি চিন্তাভাবনা করবেন। আজকে কোম্পানি এখন ভালো করছে বলে ব্রোকিং হাউসরা বলছে এত যেতে পারে, এবং কালকে যদি বা ফোর্থ কোয়ার্টারে যদি কোম্পানির রেজাল্ট খারাপ হয়, তাহলে আবার কিন্তু তারাই বলবে যে এই কোম্পানি এখান থেকে সেল করে চলুন বা ডাউনগ্রেড করবে। তো আপনি লং টার্মের জন্য যদি চিন্তাভাবনা করেন, তাহলে অবশ্যই আগে বিজনেস দেখুন, তারপরে চিন্তাভাবনা করুন। যেখানে ইজি ট্রিপ প্ল্যানার এই কোম্পানিটা কিন্তু একটা ট্যুরিজম কোম্পানি। কোম্পানিটার মাধ্যমে আপনি দেশে বলুন বা বিদেশে বলুন টোটাল প্যাকেজ নিতে পারবেন। তো টোটাল বলতে পারেন বিদেশের ট্রেনের টিকিট থেকে শুরু করে হোটেল বুকিং থেকে শুরু করে সব কিছু এই কোম্পানিটা প্রোভাইড করে। তো বিজনেস ইউনিক বিজনেস, কিন্তু কোম্পানিটা অতটা ভালো বিজনেসটাকে করতে পারছে না বিভিন্ন কারণের জন্য। যাই হোক, এখন এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। কি নিউজ? যে কোম্পানিটা এই বিজনেসের পাশাপাশি কিন্তু কিছুদিন আগে আমরা আলোচনা করেছিলাম যে ইলেকট্রিক বাস ম্যানুফ্যাকচারিং করতে চলেছে। তো এখন কিন্তু কোম্পানিটা মধ্যপ্রদেশ গভর্নমেন্টের কাছ থেকে কিন্তু ফার্স্ট টেন্ডার পেয়ে গেছে, সিটি ইলেকট্রিক বাস টেন্ডার। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখাবে ইজি ট্রিপ প্ল্যানার হ্যাজ অ্যানাউন্স দ্যাট ইট হোললি ওন ইটস সাবসিডিয়ারি ইয়েলো বাস, যেখানে ইজি গ্রিন মোবিলিটি। তো কি বলছে? সাকসেসফুল অ্যান্ড সিকিওর অর্ডার পেয়েছে কোথা থেকে? যে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট থেকে ফার্স্ট ইন্টারসিটি ইলেকট্রিক বাস টেন্ডার, যেটা তারা ইস্যু করেছিল। তো এটা কিন্তু এই কোম্পানির জন্য অবভিয়াসলি ভালো নিউজ, যেখানে ইয়েলো বাস এখনও লিস্টেড নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে ফায়দা কার হবে? অবভিয়াসলি ইজি ট্রিপ প্ল্যানার মাদার কোম্পানির। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। কারণ স্যার, আপনার কষ্টের টাকা আপনি ইনভেস্টমেন্ট করছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অবশ্যই ভালো মতন অ্যানালাইসিস করে নিয়ে আপনি আপনার রিস্কটাকে বুঝে নিয়ে তারপরে ইনভেস্টমেন্ট করবেন। আমি কি করছি? আমি জাস্ট আপনাদের কাছে ইনফরমেশনটা তুলে ধরার চেষ্টা করছি, কোন কোম্পানির সম্বন্ধে কী ইনফরমেশন পাওয়া যাচ্ছে। তো এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।